শাকিব ভাইয়ের সাথে কাজ করা ডেফিনেটলি আমাদের যে কোনো কারোরই অনেক বড় একটা সৌভাগ্য। ক্যারিয়ারের যে কোনো ডিসিশনে আমার মনে হয় যে কখনোই আসলে সবাইকে খুশি করা যায় না। হ্যাঁ, আমি ব্যাচেলর পয়েন্টে সিজন 1 থেকেই ছিল। অমি ভাইয়ার সবকিছু মিলিয়ে ব্যাচে বলে মিলে যায় ডেফিনেটলি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া এই ধরনের কোনো নিউজ আমি অ্যালাউড না বলতে। খুবই ভালো লাগছে এবং আমি যতটুকু সবসময় শুনেছি সিজেএফবি অ্যাওয়ার্ড খুব জাঁকজমকপূর্ণ হয়, সবাই আসেন এবং সবাই ভীষণ এনজয় করে প্রোগ্রামে, বিভিন্ন ধরনের পারফরমেন্স থাকে। সো এবার এসে খুবই ভালো লাগছে, আমি পারফর্মও করছি, নমিনেশনও আছে, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। আমি তো ভীষণ এনজয় করি, আমি আমার কলিগদের সাথে যখনই একটা দেখা হওয়ার সুযোগ হয়, কাজের মাঝখানে সবারই ব্যস্ততা থাকে, সবার সাথে দেখা হয়, আড্ডা হয়, এই ব্যাপারটা আমি খুবই এনজয় করি। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া এই ধরনের কোনো নিউজ আমি অ্যালাউড না বলতে। সো সবারই আসলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করি। আমার প্রথম সিনেমা যেটা করেছি তাণ্ডব, সেটা শাকিব ভাইয়ের ছিল। সো ডেফিনেটলি উনি যদি বলে থাকেন সেটা খুবই ভালো, তবে আবারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ছাড়া আমি আসলে কোনো কিছু বলতে পারছি না। শাকিব ভাইয়ের সাথে কাজ করা ডেফিনেটলি আমাদের যে কোনো কারোরই অনেক বড় একটা সৌভাগ্য। সো ফিউচারে ডেফিনেটলি আমি কাজ করতে চাইবো আমাদের মেগাস্টারের সাথে, বাকিটা তো দেখা যাক কি হয়। সত্যি কথা বলতে ক্যারিয়ারের যে কোনো ডিসিশনে আমার মনে হয় যে কখনোই আসলে সবাইকে খুশি করা যায় না। সো ব্যাচেলর পয়েন্ট আমার কাছে আসলে একটা ইমোশনের জায়গা এবং আমি একদম শুরু থেকে ব্যাচেলর পয়েন্টের সাথে ছিলাম এবং এখনো আছি স্পিরিটসে। যদি কখনো যুক্ত হতে পারি, সেটা আমি চাইবো যে অমি ভাইয়া এবং ব্যাচেলর পয়েন্টের যে টিম আছেন সবাই যেন অনেক বড় করে সেলিব্রেশন করে আপনাদের সবাইকে ইনভাইট করে সেটার অ্যানাউন্সমেন্ট দেয়। হ্যাঁ, আমি ব্যাচেলর পয়েন্টে সিজন 1 থেকেই ছিলাম, 1, 2, 3। তো অবশ্যই নেক্সট যেতে যদি থাকতে পারে, অমি ভাইয়ার সবকিছু মিলিয়ে ব্যাচে বলে মিলে যায় ডেফিনেটলি। আমি ভীষণ মিস করি, কারণ আমাদের শুটিংয়ে আসলে অনেক আড্ডা হতো এবং সবাই মিলে খুবই ফ্রেন্ডলিভাবে শুটিংটা করতাম। শুটিংয়ের অ্যাটমসফিয়ারটা গতানুগতিক অন্যান্য শুটিংয়ের থেকে একদমই আলাদা। সো ডেফিনেটলি আমি খুবই মিস করি সেটা। উনি তো আসলে আমাদের একজন জীবন্ত কিংবদন্তি। সো আমি চাইবো দ্রুত যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন। আপনি বললেন ওনার সাথে আমার কাজ হয়নি, ডেফিনেটলি যদি আমি আরও আগে থেকে সিনেমা করা শুরু করতাম হয়তো ওনার সাথে কাজ করার সৌভাগ্য হতো। আমি শুনেছি শাকিব ভাইয়া বোধহয় নিজে ওনাকে কল করে বলেছেন, ওনার সুস্থতার খবর নিয়েছেন। সো আমিও চাইবো উনি যেন আল্লাহ তাআলা ওনাকে যেন সুস্থ করে দেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।